নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের প্রস্তুতি সম্পর্কে 3 নম্বর ভিডিও। 3 নম্বরে রমজানের নিকটবর্তী দিনগুলোকে রোজা না রাখা। শাবান মাসে অধিক হারে রোজা পালন করা সুন্নতি আমল হলেও পুরো শাবান মাসব্যাপী রোজা পালন করতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত হাদিসে এসেছে, শাবান মাসের তুলনায় অন্য কোনো মাসে আমি ওনাকে অত অধিক হারে রোজা পালন করতে দেখিনি। তিনি শাবান মাসের প্রায় পুরোটাই রোজায় অতিবাহিত করতেন, তবে কিছু কিছু বাদ রাখতেন। মুসলিম 1154। 4 নম্বর সিরিয়াল। মুসলমানদের উৎসাহিত করা ও মাসাইল আলোচনা। রমজান মাস বিষয়ক হাদিসগুলো থেকে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে সাহাবীদেরকে রমজানের নানান বিধান সম্পর্কে অবহিত করতেন, দিক নির্দেশনা দিতেন। কারণ যে কোনো বিষয়ের মৌলিক খুঁটি হচ্ছে সেই সম্পর্ককে পূর্ণ অবগতি এবং পরবর্তী সময়ের যে অনুসারে আমল। সাহাবীদেরকে রমজানের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করার জন্য নানাভাবে উৎসাহিত করতেন, কল্যাণ আহরণের জন্য আত্মনিয়োগের পরামর্শ দিতেন। আমাদের তো এখন নবী নাই, আমরা এই জন্য নিজেরাই ছাড়া গরুর মতো। রমজানের ফজিলত সম্পর্কিত আলোচনা করতেন। তিনি বলেন, রমজান বরকতময় মাস, তোমাদের দুয়ারে উপস্থিত হয়েছেন। পুরো মাস রোজার পালন আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন। এই মাসে আল্লাহ প্রদত্ত একটি রাত রয়েছে যা 1000 মাস হতে উত্তম। যে এই কল্যাণ হতে বঞ্চিত হলো, সে বঞ্চিত হলো মহান কল্যাণ হতে। নাসাই 2106। আরো বলেন, রমজান মাসের প্রথম রাতে শয়তান ও দুষ্ট জিনদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। জাহান্নামের কপাটগুলো বন্ধ করে দেওয়া হয়, তার একটি দরজাও খোলা হয় না। উন্মুক্ত করে দেওয়া হয় জান্নাতের দরজাগুলো, বন্ধ করা হয় না তার একটিও। একজন আহ্বান জানিয়ে বলেন, হে কল্যাণের প্রত্যাশী, অগ্রসর হও, আর যে অকল্যাণের প্রত্যাশী, বিরত হও। তার মানে যারা কল্যাণ করতে চায় তারা আগে আসো, আর যারা অকল্যাণ করতে চায় তার মানে গুনার মধ্যে লিপ্ত থাকে সর্বদিক থেকে, ওনারা তাদেরকে বলতেছে তোমরা দূরে যাও, বিরত হও, তোমরা বিরত হও, আল্লাহকে ভয় করো। আল্লাহ জাহান্নাম হতে অনেককেই মুক্তি দিবেন এবং তা প্রতিটাতেই। তিরমিজি 693। তাহলে আমরা আরেকটা ভিডিওতে বলি, 4 নম্বর ভিডিওতে ইনশাআল্লাহ।